সবাই কেমন আছেন? আজকে জুলাই 17 তারিখ, এখন দুপুর 1:20। আমি আজকে বাসায় এটা নিয়ে একটু কথা বলবো যে পৃথিবীতে কোনো জিনিস খুবই আমি তো টরন্টোতে থাকি এবং লেক শোরে। ওয়েদার যে মানুষকে মানুষ যে ওয়েদারের উপর টর্চার করলে কি হয় তার প্রমাণ কিন্তু কানাডাও। গতকাল থেকে আমাদের অফিসের এরিয়ায় একদম কারেন্ট নাই, এত বৃষ্টি। এটা একটা মন্দির, এখানে এই যে লাউ গাছ, আমি হাঁটতেছি আর কথা বলতে বলতে যাচ্ছি। এদের যে কি এখানে বোধহয় কোনো মিরাকেল গ্রো দিচ্ছে, খুবই সুন্দর লাউ গাছের। আলহামদুলিল্লাহ। তা এখন বলি যে এই যে কানাডা একটা খুবই, হ্যাঁ, যেমন নর্থ আমেরিকা কানাডা সবসময় তো মানুষ তো বলে যে এখানকার জীবন অনেক উন্নত, এরা অনেক কিছু, কিন্তু আপনি যেটা যত বেশি করবেন পরিবেশকে, সেটাও আপনাকেই ভোগ করতে হবে। তার প্রধান উদাহরণ এত বড়, অনেক জায়গায় পানি জমে গেছে, অনেক। এই যে বড় বড় বাসগুলি যাচ্ছে পানি ইয়ে করার জন্য, পানি সরায় ফেলার জন্য। এত ড্রেন ভালো, কিন্তু এমন বৃষ্টি হয়েছে যে ড্রেন দিয়ে পানি যেয়েও পুরা যেখানে হয়তো নিচে লাইন, কারেন্ট নাই। কালকে যখন আমি ব্রেকে যাই 1:30-তে, 1:10-এ দেখলাম কারেন্ট চলে গেল। তো সঙ্গে সঙ্গে আমাদের বের হতে হয় ভেতর থেকে। এটা সব জায়গায়, এই মন্দিরে দেখেন অনেক গাছও লাগায়। যাই হোক, তা সঙ্গে সঙ্গে বের হয়েছি, ওই সবাই বসে কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট আসে না। তারপরে ফোন দিয়ে দেখলো যে টরন্টোর অনেক জায়গায় কারেন্ট নেই, এমনকি আমার লেক শোরেও কারেন্ট ছিল না। আমার বৌমা ফোন দিল যে আমাদের কারেন্ট নাই। 1 ঘন্টা 1.5 পর বললো আজকে চলে যাও, তোমরা 8 ঘন্টারে বেতন পাবা। আলহামদুলিল্লাহ বললো রাত 11টার দিকে, 10-11টার দিকে কারেন্ট আসবে। ঠিক আছে, ভালোই। 3-4 ঘন্টা কাজ না করেও আমরা ফুল বেতনটা পাচ্ছি। ভালোই। চলে আসলাম, বাসায় এসে দেখি কারেন্ট নেই, কিন্তু আমাদের এরিয়ায় তা কিছুক্ষণ পরে 3-4 ঘন্টা পর কারেন্ট আসলো। যাক, ভালোই। আর পুরা কারেন্ট না থাকার জন্য এই রাস্তাগুলি পুরা যানজট হয়ে গেল। কেননা ট্রাফিক যেটা লাইট হচ্ছিল না, একটা গাড়ি যাচ্ছে নিজেরা, আবার আর 2টা গাড়ি যাচ্ছে, এইভাবে আমি দেখলাম যে পুরা খুবই খারাপ অবস্থা। তো এই যে এত বড় দেশ, তাও কিন্তু তারা তাদের এই যে কারেন্টের ব্যবস্থা কিন্তু সঙ্গে সঙ্গে করতে পারলো না। আচ্ছা, এই চাইনিজের বাসার সামনে এরকম করে এরা অনেক চাল কুমড়া, দেখেন কত চাল কুমড়ো ধরছে। জিজ্ঞাসা করতে হবে এরা কি মিরাকেল গ্রো দেয়। যাই হোক, তা এখন হইলো যে যখন বাসায় চলে আসার পর যাক, নিজের টুকটাক ভালোই 4 ঘন্টা আগে আসছি, অনেক আরাম করে এটা ওটা করে রেস্ট নিলাম, কাজ করলাম। তারপর পরের দিন সকালে আমাদের 7টা থেকে কাজ শুরু হয়, আমি 6:30টায় বাসা থেকে রওনা দিয়ে পৌঁছালাম। দেখি সবাই অফিসের সামনে বসে আছে। হাই কেন? আমি ওখানে সবাই আমাকে হাত দিয়ে ইশারা করতেছে, আমি কি ব্যাক করবো? বলছে না, মজা করে বলে চলে আসো। তারপর বসে ওইখানে তখনও কারেন্ট আসে নাই। চিন্তা করতে পারেন, মানুষের ক্ষমতা কিছুই নাই। আপনি প্রকৃতির কাছে একদম, এটা কিন্তু অনেক দিন থেকে বলতেছে যে আমরা যে হারে যেটাই করি, শুধু যে বাংলাদেশ তা না, দেখেন তারপরে যে আমরা 7টা কাজ শুরু, কারেন্ট নাই। তারপর বোধহয় ম্যানেজাররা ফোন টোন দিয়েও, কিন্তু তাদের সবাইকে কল করা উচিত ছিল যে আমরা যেন না আসি, ভাবছে বোধহয় আসবে। তারপর 7:30 8:45টার দিকে ম্যানেজার আমাদেরকে সবাইকে একটা মিটিং করে বলল যে চলে যাও, কিন্তু তোমাদের 4 ঘন্টার পয়সা দেওয়া হবে। জাস্ট খুবই আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। যাক, বাসায় আসলাম। এই যে আজকে এখনও পর্যন্ত বোধহয় অফিসে কারেন্ট আসলে জানাবে, হয়তো আজকে হয়ে যাবে। চিন্তা করতে পারেন যে দেশে এক মিনিটের জন্য কারেন্ট যায় না। আমরা যে আসছি এরপর একবার দেখছি একটু কারেন্ট যাইতে,
কিন্তু পারেনি। চিন্তা করতে পারেন যে প্রকৃতির সাথে যদি আমরা অন্যায় করি, একসময় আমাদেরকেই শাস্তি ভোগ করতে হয়। তা আমি কেন বলতেছি যে আমরা জেনে শুনে সব বড় বড় দেশে বলেন, বাংলাদেশে বলেন, যেখানেই বলেন, আমরা আমরা যা পাই তার চেয়ে বেশি অন্যায় করি। আমাদেরকে আমাদেরকে যে মানে প্রকৃতি যা কিছু দিচ্ছে তার চেয়ে আমরা গাছ কেটে ফেলতেছি, বড় বড় অট্টালিকা করতেছি, কত কি। যদি এইটা শুধু এই কানাডায়, এই যে টরন্টোতে যদি এটা উইন্টারে হইতো, মানে ধরেন ডিসেম্বরে, একদম একদম ভিতরে, বাড়ির ভিতর আমরা বরফ বরফ হয়ে যেতাম। চিন্তা করতে পারেন। এটা আসলে আমি একটা কালকে আমি যখন আসি তখন প্রচণ্ড যানজট ছিল। আমি ভাবছিলাম একটু ভিডিও করি, কিন্তু কেন ভিডিও করিনি, তখন আমার অলমোস্ট চার্জটা শেষ। আমি যদি ভাবলাম যদি বাসায় যাই দেখি কারেন্ট নাই, তাহলে তো আমার যতটুক চার্জ আছে ততটুক তো আমার দিয়ে চলতে হবে। যাক, আসলে বলি গুড মুডটা আমার কিছুদিন পর হয়তো আমরা যেমন মানুষের গল্প শুনতাম, হয়তো নিজেদেরই গল্প করব। এটা হলো ল্যাম্প, মানে এই ল্যাম্প খুবই, এটা আমি এই পাশ দিয়ে যাচ্ছি কেন, আমার ওষুধ আনতে হবে আর এই ডাক্তারের কাছে একটু দেখা করতে হবে। তা যাই হোক, কানাডায় আমাদের এখনও ডাক্তার, নর্মাল ডাক্তার ফ্রি, 10 বার দেখলেও 10 বার দেখবে 1 মাসে। তা এটা একটা সমাজসেবামূলক এটা একটা প্রতিষ্ঠান। আমার বাসা থেকে খুবই কাছে। এখানে ডাক্তার আছে, উকিল আছে, অনেক কিছু আপনাকে হেল্প করবে এখানে আসলে। যাই হোক, সব কিছুর উপরে অত্যাচার চলে না, এটা একটা পুরা উদাহরণ। সেটা আপনি ধর্মের দিক থেকে বলেন, আর যে সর্ব সময় আপনি যা অন্যায় করবেন তার বিপরীতে আপনার জন্য সব কিছু রেডি হয়ে আছে। তা আমরা আমাদের পরিবেশকেও ভালোবাসি, তাদের কাছে আমরা অনেক কিছু পাইছি। এই বাগানটা খুবই সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেখা যাক এরপর থেকে কতটুকু গল্প করে আগাইতে পারি।